বন্ধুরা, আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি যেখানে আমি বলেছি যে বাংলাদেশের যে ক্রেজ দেবদাকে কেন্দ্র করে সেটা হিউজ। তো আমার মনে হলো যে এই ভিডিওটা আরও বেশি করে বানানো দরকার, বিশেষ করে বাংলাদেশের মানুষজনেদের জন্য। আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। এটা আমি নিজে বলছি না, আমি ওই জন্যই দেখাবো বলেই রেখে দিয়েছি। এই যে এইরকম একটা মানুষ যে এ ধরনের লেখা লিখছে, আমি নাম্বারটা হাইড করি, কারণ পার্সোনাল নাম্বার এভাবে দেখিয়ে দেওয়া উচিত না। কি লিখছে তোমরা দেখতে পাচ্ছ? এবার আমি লেখাটা পড়ি। ভাই, আমি সবসময় একটা কথা ভাবি, দেবদার ছবি যেন বাংলাদেশে মুক্তি পায়। তা ভাইয়া তুমি যদি সময় পাও তাহলে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানালাম চলো। হ্যাঁ, কারণ আমি অনেকবার আগেও বলেছি যে জিদ্দার ছবি হোক বা দেবদার, তারা একটা ক্রেজ রয়েছে। রিসেন্ট টাইমে দেবদার যে উন্মাদনাটা সেটা অনেকটা বেড়ে গিয়েছে। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এপার বাংলা থেকে আমাদের একমাত্রই নায়ক। তোমাদের ওখানে যেরকম বাংলাদেশে একমাত্রই নায়ক শাকিব খান, আমাদের এখানেও না একটাই নায়ক এখন। মানে যার যার ছবি চলে, যার ছবি নিয়ে চর্চা হয়, যাকে নিয়ে আলোচনা হয়, সেই একটাই নায়ক আমাদের দেব। তো এই দেব নামটা, যদি তাঁর সিনেমা ধরো আজকে দেশু 7 বাংলাদেশে রিলিজ করছে, ধূমকেতু তো অনেক চেষ্টা করেছিল, যদি সত্যি রিলিজ করতে পারতো না, আমার মনে হয় যে আরবান সার্কিটে খুব ভালো চলতো। যাই হোক, রিলিজ করা যায়নি, ওটিটিতে আসছে ফাইনালি, তোমরা দেখতে পাবে এবার। অনেকেই জিজ্ঞেস করছেন যে বাংলাদেশ থেকে এই ছবিটা নিশ্চয়ই দেখতে পাবেন। জি5 আই হোপ সবাই দেখতে পায়, মানে ইন্টারন্যাশনালিও সবাই দেখতে পাবে। তো জি5 প্ল্যাটফর্মে আপনারা ডেফিনেটলি এই ছবিটা দেখতে পাবেন, আহ, ধূমকেতু। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশে যে প্রচুর মানুষ, মানে একটা, মানে বিরাট অডিয়েন্স বা একটা বিরাট সেকশন অফ অডিয়েন্স বসে আছে দেবদার ছবি দেখার জন্য, সেটা এইটা তার প্রমাণ। এবং আমি কেন কেন বললাম যে একটা ভিডিও বানিয়েছি যেখানে প্রজাপতি 2 নিয়ে কথোপকথন করেছি, যে প্রজাপতি 2 এর ক্লিপ ভাইরাল হচ্ছে। ইয়েস বন্ধুরা, ক্লিপ ভাইরাল হচ্ছে, তাও আবার টিকটকে, যেটা বাংলাদেশে উপলব্ধ আছে, আমাদের এখানে নেই। টিকটক আমাদের এখান থেকে ব্যান্ড, তাই আমরা দেখতে পাই না। তো যাই হোক, আমি এটুকুই বলবো, মানে ইন্ডিয়া থেকে দেখতে পাই না। তো আমি এটুকুই বলবো যে যে দেশে টিকটকে একটা একটা জিনিস এত ভাইরাল হচ্ছে, একটা বাংলা কন্টেন্ট, তো সেটা তো নিশ্চয়ই বাইরের দেশের লোকজন বুঝতে পারবেন না, বা বাইরের কেউই কোথাও বুঝতে পারবে না। টিকটক এমন একটা জিনিস, বাংলাদেশের মানুষজন আরো বেশি করে বুঝতে পারবেন, তো তাদের কাছে ওই জিনিসটা মানে আপিলিং লাগছে, তাদের কাছে ওই জিনিসটা ভালো লাগছে। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে দেবদার ক্রেজটা কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণে বেড়ে গিয়েছে। ওয়ান্স আপন আ টাইম তো ছিলই, অনেক বাংলাদেশের মানুষজনেরা বলেন যে আমরা ছোটবেলায় সঙ্গীত বাংলা থেকে খাবার খেতাম। মানে আমিও যখন বড় হচ্ছি, আমারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের আমারই একটা ভাই তো আমার সাথে সাথেই বড় হচ্ছে। তো সেও তো দেবকে দেখেই বড় হয়েছে, তাই না? হিসাব মতন, মানে আমারই মতন। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে দেবদার যে একটা উত্থান, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু নয়, মানে বা আমাদের বাংলায় একটা নয়, এখানে তো একমাত্র তোমরা সবাই জানো, এখানে একমাত্র দেবদার ছবি চলে, এছাড়া আর কারোর ছবি চলে না। মানে সেইভাবে চলেই না, মানে কারোর ছবি নিয়ে তুমি খবর করে মানে কিছু করতে পারবে না। একটা দেব আছে, দেবকে নিয়ে তুমি খবর করতে পারবে, তুমি সেলিব্রেট করতে পারবে, ব্যাস একটাই দেব আছে। দেব দেব ছাড়া আর কেউ নেই এখানে। যাই হোক, আমি যেটা বলছিলাম, যেটা পয়েন্ট আউট করছিলাম, বাংলাদেশে দেবদার ছবি রিলিজ হওয়া কিন্তু খুব জরুরি। আমি জানি বাংলাদেশে ছবি রিলিজ করাটাই একটা ডিফিকাল্ট পয়েন্ট। বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশের যে সমস্ত সিনেমা আছে সেগুলোও রিলিজ করা এখানে খুব খুব ডিফিকাল্ট, এবং যদি পড়ে থাকতে হয় সেটাকে নিয়ে, তাহলে বোধহয় দেবদার পরবর্তী ছবিটা করতে পারবে না। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, দেবদার সব কিছু জয় করেছে, এত কিছু জয় করেছে, মানে একটা স্যাটেলাইট ওটিটি ডিল পর্যন্ত জয় করে ফেলেছে, বক্স অফিস জয় করে ফেলেছে, তাহলে এই জায়গাটা কেন জয় করতে পারবে না? এটাও দেবদা এরকমভাবেই জয় করতে পারবে। আই হোপ, আমার মনে হয় খুব ভালোভাবে জয় করতে পারবে, মানে শুধু জয় করতে পারবে এমনিভাবে নয়, আরও ভালোভাবে জয় করতে পারবে। আমার এইটুকু বিশ্বাস দেবদার প্রতি, যে তাঁর একটা টিম কিন্তু অলওয়েজ কাজ করতে পারে, যে তার ছবি কোনোভাবে বাংলাদেশের সাথে ডিল করা হোক, যে তার ছবি বাংলাদেশে রিলিজ করা হবে। এবার যদি করা হয়, আমি এইটুকু তোমাদেরকে বলে দিলাম, মিলিয়ে নিও আমার কথা, দেবদার যা ছবি আছে, মানে আজকে দেশু 7 বলে নয়, দেশু 7 শুধু বাংলাদেশে রিলিজ করুক এটা আমি চাই না, আমি চাই টনিক 2ও বাংলাদেশে রিলিজ করুক। কারণ আজকে আমাদের বনলতা এক্সপ্রেস হোক, বা আজকে তানিম নূরের ছবি, যে তোমার উৎসব, এই দুটো ছবি যা বক্স অফিস কালেকশন করেছে, এইটুকু তো বুঝিয়ে দিয়ে গেছে, ভালো সিনেমা হলে বাংলাদেশ কেন, সারা পৃথিবী জুড়ে সব মানুষ, সব ভাই ভালো বাংলা সিনেমা দেখতে প্রস্তুত আর কি। এইটা আমার কোথাও গিয়ে মনে হয় যে আজকে যখন প্রজাপতি শিকাগোতে রিলিজ হয়, তাহলে ওয়াই নট বাংলাদেশে রিলিজ হবে না? এত মানুষ তো বসে আছেন সেখানে দেবদার সিনেমা দেখার জন্য। স্পেশালি তারা আমাকে রেগুলার মেসেজ করেন, রেগুলার কমেন্ট করেন। তো আমি চাই দেবদার ছবি বাংলাদেশে রিলিজ করুক, এবং সেটা না,
আগে যত না কমেন্ট পেতাম আজকে আরও বেড়ে গিয়েছে ব্যাপারটা, বিকজ অফ দেবদার ক্রেজ, দেবদার উত্থান। দেবদাকে নিয়ে একটা আলাদা রকম সেলিব্রেশন তৈরি হয়েছে এখন, যে দেব মানেই দেখতে হবে, কিছু না কিছু একটা করতে হবে। মানে দেব একটা বড় জায়গায় পৌঁছে গিয়েছেন। একটা লোক যার কোনো ফেলিওর নেই, একটা লোক যার কোনো কি বলবো, মানে সো কল্ড কোনো খারাপ কথা বলার নেই তাকে কেন্দ্র করে। মানে সেই মানুষটাকে নিয়ে অদ্ভুত একটা উন্মাদনা। বাংলার শাহরুখ খান বলা চলে, আমাদের এপার বাংলার কথা বলছি, বাংলার শাহরুখ খান বলা চলে আমাদের এখানে। তো এরকম একটা ইমেজ তৈরি করে ফেলেছেন দেবদা। তো কি বলি বলো তো, মেয়েরা পাগল, চিৎকার করছে, ছুটে যাচ্ছে। আবার কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে আহ, সবাই টিকিটের পর টিকিট কাটছে, পুরুষরা নাচছে। তো এই ধরনের চিত্র আমরা চিরকাল দেখেছি। তো এরকম একটা পরিস্থিতিতে যে মেন মোদ্দা কথা নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করতে গেছিলাম, সেটা হচ্ছে যে টিকটকে এরম পরিমাণে ভাইরাল হচ্ছে দেবদার ক্লিপ, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ এরম পরিমাণে দেবদার ছবি দেখতে চাইছে। তাহলে দেবদার সব যখন জয় করেছে, তাহলে বাংলাদেশের লিস্টটাকেও জয় করুক। বুঝে যাবে যে বাংলাদেশের মানুষ কি দেখতে চাইছে, কত সুন্দরভাবে দেখতে চাইছে। আমি জানি দেবদার প্রিভিয়াস যত ছবি রিলিজ করেছে, অ্যাজ লাইক পাসওয়ার্ড, অ্যাজ লাইক আর কোনো ছবি রিলিজ করেছিল, ককপিট বোধহয় রিলিজ করেছিল। সেই যে দুটো ছবি না, পাসওয়ার্ড এবং ককপিট, এই দুটো ছবি কিন্তু আমাদের এখানেও আন্ডার পারফর্ম করেছে। আমাদের এখানেও যে খুব ব্যবসা করেছে তাই নয়। তো কোথাও গিয়ে যখন এখন দেবদা বুঝে গেছে যে অডিয়েন্স কী চাইছে, দর্শক কী চাইছে, দর্শকের মতন করে ভালো ছবি যখন দেবদা ডেলিভার করা শুরু করে দিয়েছে, তখন আমার মনে হয় যে আজকে টনিক হোক বা আজকে প্রজাপতি, আজকে হোক খাদান বা দেশু 7, আজকে হোক খাদান 2 বা রঘু ডাকাত, যাই হোক না কেন, সব ছবি যদি বাংলাদেশে রিলিজ করা যায়, আমার মনে হয় বাংলাদেশের মানুষ প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড থাকবে এবং সেই ছবিটা দেখবেও হল ভরিয়ে। স্পেশালি রঘু ডাকাতের মতন ছবি হলে তো আরও বেশি করে দেখতেও হয়তো। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।